নমস্কার বন্ধুরা, হোম স্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের চিংড়ি সর্ষে পোস্ত রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তো চলুন দেখে নিন আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, চিংড়ি সর্ষে পোস্ত রান্না করতে কি কি উপকরণ লাগছে এক এক করে তোমাদের বলে দিই। চিংড়ি মাছটা আমি আগে ভেজে নিয়েছি, আর এখানে সর্ষে আর পোস্ত আর লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। টমেটোটাও আমি কেটে নিয়েছি, আর চিংড়ি সর্ষে পোস্ত রান্না করার জন্য আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। ফ্রেন্ড দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে অ্যাড করে দিলাম। আলুগুলো আমি ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি। আলুগুলো তেলের মধ্যে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আলুগুলোকে লাল লাল করে আমি একটু ভেজে নেব। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখো, আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা সর্ষে পোস্ত লঙ্কা আমি আলুটার মধ্যে অ্যাড করে দেবো, আর ডুমু ডুমু করে কেটে রাখা টমেটোটাও অ্যাড করে দেবো। এবার আমি অ্যাড করে দিচ্ছি। সর্ষে আর পোস্তটা একসাথে বাটা, তার সর্ষের এই চিবড়াগুলো পেটে গেলে পেটের পক্ষে ভীষণ ক্ষতি হয়, তাই সর্ষের উপরে জলটা আমি দিলাম, আর পোস্তটাও আমি দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করে দিলাম, আর কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। আর কিছুটা পরিমাণ আমি একটু চিনি অ্যাড করে দিলাম। এবার ঝোলটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব। আমার ফুটে গেছে। এবার ভাজা চিংড়ি মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ফ্রেন্ড দেখো, রান্নাটার একটা সুন্দর কালার এসছে, দেখতেও খুব ভালো লাগছে। তোমরা এই রান্নাটা অবশ্যই বাড়িতে রান্না করে খেও, ভীষণ ভালো লাগবে। আমি চিংড়ি মাছের এই তরকারিটা একটু মাখা মাখা নামাবো, ঝোল ঝোল নামাবো না, তাহলে খেতে ভালো লাগবে না। এবার এই ঝোলটাকে আমি এবার ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, চিংড়ি
সর্ষে পোস্ত রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে লবণ ঝাল মিষ্টি একদম ঠিকঠাক আছে। এবার আমি রান্নাটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। রান্নাটাকে আমি নামিয়ে নিচ্ছি। হ্যালো ফ্রেন্ড, আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দেখো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আমি নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশন সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা প্লিজ আমাকে একটু সহযোগিতা করো, আমিও তোমাদের সহযোগিতা করব। দেখো ফ্রেন্ড, আমরা একে অপরকে যদি সহযোগিতা না করি তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না, ভালো জায়গাও পৌঁছতে পারবো না। প্লিজ একটু সহযোগিতা করো। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকের মতো বাই।